হ্যাঁ বলুন দুর্গাদি, কিভাবে করতে চান? আমি তো শ্রীকে আমার বৌমা বানানোর জন্য একদম তৈরি। দিদি, আমাদের তো কপাল খুলে গেছে যে আপনাদের মতো পরিবার আমরা পেয়েছি। এখন আপনি যেমন বলবেন তেমনই হবে। কি হয়েছে মা, তোমার শরীর ঠিক আছে তো? ও দিদি, 2-3 দিন ধরে একটু সর্দি লেগেছে, ঠিক হয়ে যাবে। দিদি, আমার ছেলে পুনিত চাকরি পেয়েছে 6 মাসই হলো, তাই আমি চাই বিয়েটা 6 মাস পরেই হোক, কারণ আমাদের বাড়িটা তৈরি হতে হতে 3-4 মাস লেগেই যাবে। ঠিক আছে, যেমনটা আপনি বলবেন তেমনই হবে। আরে কি বলছেন দিদি, তাহলে এই সম্বন্ধ পাকা। দিদি, এবার আমরা উঠবো, ঠিক আছে? চলো বাবা, আসছি। ঠিক আছে কাকিমা, আসছি। সুখী হও বাবা। আচ্ছা। যাক বাবা, ভালো হয়েছে। ঠাকুরকে অশেষ ধন্যবাদ যে সম্বন্ধ পাকা হয়েছে। কিরে মা, ছেলেটাকে পছন্দ হয়েছে তো? আরে কেন পছন্দ হবে না মা, আমি তো জানি আমার বোনের পছন্দটা। আমি তো আগে থেকেই জানতাম যে বোনের এই ছেলেটাকে পছন্দ হয়েছে। আচ্ছা। আর আমার বোনের পছন্দ আমারও পছন্দ। মা, এই নাও তোমার চিন্তার ওষুধ। এটা আবার কি? মা, এখানে 2 লাখ টাকা আছে, আমি বোনের বিয়ের জন্য জমিয়ে রেখেছিলাম। আর এখনো বিয়ের 6 মাস বাকি আছে, তো কমপক্ষে 20খানা বীমা পলিসি আরো বিক্রি করা যাবে, আরো 5 লাখ পাওয়া যাবে। আমার বোনের বিয়ে খুব জাঁকজমক ভাবে করব। ভগবান তোর মতো ছেলে যেন সবাইকে দেয়। এই বিকাশ, এই ভাই এদিকে আয়, টাইম হয়ে গেছে। মা, ওই বাবলুর সাথে আমাকে একটু বেরোতে হবে, আমি একটু আসছি। বাই। আরে ভাই তুই না এইসব নাটক করা আরে ছাড়, ভাই please। কি বলছিস? আরে ভাই নাটক করছি না রে ভাই, ভালোবাসা রে ভালোবাসা। যখন তোর জীবনে প্রেমের প্রদীপটা জ্বলবে না, তখন বুঝবি এসব। তুই কি জানিস নেহার বোনের সাথে বিউটি পার্লারে গেছে, ফিরবে তো এই রাস্তা দিয়েই। আর যতক্ষণ না ও আমার প্রপোজ অ্যাকসেপ্ট করছে না, ততদিন আমার জীবনে সুখ নেই রে ভাই। এই শোন, আমার দ্বারা না এইসব হবে না। ওই দেখ 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 দেখ। দিদি, কি ভাবছো এত? 5 মিনিটের মধ্যে কল শুরু হতে চলেছে, কাজ করবে না আজ? কি বলবো আমার কি হয়েছে, যখন থেকে ওকে দেখেছি নিজেকে তো ভুলেই গেছি। কি হয়েছে আমার মিষ্টি দিদির? কার ভাবনায় ডুবে আছো তুমি? তুমি জানো আজকে এই হোয়াইট চেক শার্টের ছেলেটা, জানি না
ওকে দেখে না ভীষণ ভালো লাগলো। জানো, এখনো পর্যন্ত এরকম কাউকে দেখিনি আমি। ও হো দিদি, মনে হচ্ছে কোথাও মন দিয়ে ফেলেছো। কোথাও মন দিয়ে ফেললে তো তার কথা মাথায় ঘুরবেই। শোনো, নাম জানো ওর? হ্যাঁ, বিকাশ নাম তার। সবার ইন্স্যুরেন্স বানিয়ে দেয়। তাই? ওকে বলো না আমার একটা বীমা করে দিতে। দিদি বয়সেও তোমার থেকে অনেক ছোট। ওহো, বয়স পেরিয়ে গেল আর তুমি এখন এসেছো। খালি হাতেই এসেছো না ভালোবাসা নিয়ে এসেছো? একটু ভালোবাসা আমাকেও দিয়ে দাও তুমি। এখন তোমার বয়স কম, তাই ভালোবাসাও অনেক সুন্দর। আরে বাহ, হায়, বাহ দিদি বাহ, কি ব্যাপার? মনে হচ্ছে ব্যাপারটা সিরিয়াস। বলো আমাকেও, কি করতে হবে? তাহলে ডেকে নাও ওকে, বলো যে আমি ওর কাছে বীমা করব, আর সেটাও লাইফ টাইমের। ঠিক আছে দিদি। চলো। হ্যালো ডার্লিং, আমি কখন থেকে তোমার ফোনের অপেক্ষা করছি। হ্যালো সেনোরিটা, আমিও তোমার সাথে কথা বলার জন্য উতলা হয়েছিলাম। তোমার গলার স্বরকে আমি ভালোবেসে ফেলেছি। শুধু আমার কণ্ঠস্বরকে ভালোবাসো, আমাকে না? তোমার সেনোরিটাকে নয়? আমার তো সম্পূর্ণ সেনোরিটাকেই চাই। চলে এসো না। আচ্ছা তুমি বলো, আমাকে তোমার কেমন লাগে? ফটো দেখেছিলে তুমি আমার? পাঠিয়েছিলাম তো তোমায় মনের কথা ওয়েবসাইটে। হ্যাঁ, দেখেছি তো। তোমাকে দেখতে খুব সুন্দর। তোমার চুল, তোমার সুন্দর চোখ, তোমার ঠোঁট, তোমার বডি, তোমার চওড়া ছাতি, তোমার কাঁধ, সব কিছু আমার খুব পছন্দ। সত্যি আমাকে বিয়ে করবে? বিয়ে তো তোমাকে নিশ্চয়ই করব, কারণ আমি যেটা চাই সেটা আমি পেয়েই ছাড়ি। সত্যি সেনোরিটা, কবে করবে? সেনোরিটা, হ্যালো হ্যালো হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো। মা, মা, কত ওষুধ খেয়েছো, তারপরেও ওর কাশিটা তো কমছেই না। কোনো ওষুধই তো কাজ করছে না। তুই অন্য কোনো ডাক্তারকে ওর অবস্থা বলে ওষুধ নিয়ে আয়। ঠিক আছে মা। দাদা এত রাত্রে কিভাবে পাবে? মা, তুমি একটা কাজ করো, আমাকে জল গরম করে দাও, আমি ঠিক হয়ে যাব। তোমরা তো চিন্তা করো না। মা, তুমি বোনের কাছেই থাকো, আমি বোনের জন্য গরম জল করে আনছি। নে, একটু শুয়ে নে। শো। আসুন। নমস্কার। নমস্কার। আমি বিকাশ, আপনার ফোন থেকে ইন্স্যুরেন্সের জন্য কল এসেছিল। হ্যাঁ, আচ্ছা, আসুন আসুন। কি ব্যাপার দিদি, তুমি তো আজকে তাক লাগিয়ে দেবে। আমি আমার সৌন্দর্য দিয়ে জাদু করতেও পারি, আর আমি মন থেকে যাকে চাই তাকে পেয়েও যেতে পারি। আচ্ছা, এসে গেছে তোমার জিজু? হ্যাঁ, এসে গেছে। তাহলে যাও, গিয়ে ব্যবস্থা করো।
আরে আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন না, বসুন। চা? আমার নাম রাঙ্গুলি শুক্লা। আমার নাম বিকাশ। আমি আপনাকে ডেকেছি। বলুন কি পলিসি চান আপনি? এরকম একটা পলিসি যেখানে লাইফ টাইমের বেনিফিট থাকবে। মানে পলিসি? হ্যাঁ, একটা বেস্ট পলিসি আছে আমার কাছে। আপনি 10 বছরে 5,000 টাকা প্রত্যেক মাসে আমাদের কোম্পানিতে জমা করতে হবে, মানে 10 বছরে 6 লাখ টাকা। আর 10 বছর বাদে কোম্পানি আপনাকে প্রত্যেক মাসে 10,000 টাকা দেবে, সেটাও লাইফ টাইমের জন্য। আর মানে মানে সার্ভিস? সার্ভিস তো দেবেন আপনারা। এক মিনিট, পরে কথা বলে নেবেন, এখন কাজের কথা হচ্ছে তো। আরে আরে বিকাশ ফোনটা ধরছে না কেন? তো দাদা এক্ষুনি চলে আসবে মা। হ্যাঁ, আমরা হসপিটালে যাব, তুই ভয় পাস না। হ্যাঁ, আমরা সব সার্ভিস দেব আপনাকে, যেরকম আপনার কিস্তি জমা করা, আপনি যদি কোনো ইনকোয়ারি করতে চান, সব কিছু, সব সার্ভিস পাবেন। তুই জল খা মা, জল খা, নে নে জল খা, জল খা। সাবধানে মা, সাবধানে। দিদি, হ্যাঁ, এনো। এমনিতে আপনাদের পলিসিটা খুব ভালো, ভাবছি নিয়েই নি। আচ্ছা, আপনি চাটা তো খান। আরে না না, আমাকে এখন বেরোতে হবে। না, তার মানে আপনি ক্লায়েন্টের কথা শোনেন না। নিন, চা খান। না, এরকম কোনো ব্যাপার নিন নয়। না। বিকাশ এক্ষুনি চলে আসবে। রক্ত। মা, দাদাকে ডাকো। আমি 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 এখন আসছি। আরে বিকাশ ফোনটা ধরছে না কেন? বিকাশ, আরে মা, মা, মানে মা, চোখ খোল মা, মা। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ডাক্তারবাবু, আমার মেয়ের কি হয়েছে? ও ভালো হয়ে যাবে তো? দেখুন, আমার এটা বলতে খারাপ লাগছে যে আপনার মেয়ের ফুসফুস অনেক বেশি খারাপ হয়ে গেছে, সেই জন্য ওর নিঃশ্বাস নিতে খুব অসুবিধা হচ্ছে। কি? এবার কি হবে ডাক্তারবাবু? আমার মেয়ের তো 6 মাস পরে বিয়ে। দেখুন, ওনার ট্রিটমেন্ট চলতে অনেক সময় লাগবে। উনি ঠিক হবেন কি হবেন না সেটা এখন বলতে পারছি না। আর হ্যাঁ, হয়তো ওনার ফুসফুসটা ট্রান্সপ্ল্যান্টও করতে হতে পারে, যেটা অনেক বেশি কস্টলি। আপাতত আপনি ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন, আর ওষুধ ঠিক মতো খাওয়াবেন। আর একটা কথা মনে রাখুন, এই অক্সিজেন সিলিন্ডার সবসময় সাথে রাখবেন, যাতে উনি সহজেই নিঃশ্বাস নিতে পারেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। কি হলো বাবলু? ও বিকাশ কোথায় গেল? এখনো তো এলো না। কিছু জানতে পারলি? বুঝতে পারছি না কাকিমা, যখনই ফোন করছি বন্ধ বলছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমরা ওকে নিয়ে বাড়ি যাই, সন্ধ্যের মধ্যে বিকাশ চলে আসবে। ঠিক আছে, তুই ডিসচার্জ পেপারটা নিয়ে নে। ঠিক আছে কাকিমা। উঠে পড়েছো? এসব কি? আমি এখানে কি করে এলাম? আপনি কি করেছেন আমার সাথে? আরে কি বলছো তুমি? হ্যাঁ, কি করেছি আমি? আমি তো সেটাই করেছি যেটা তুমি বলেছিলে।
আমার শরীর মন সব তোমাকে দিয়ে দিয়েছি। রাতে তো অনেক ভালোবাসার কথা বলছিলে, হ্যাঁ? এখন এসব কেন জিজ্ঞাসা করছো? হ্যাঁ, দেখুন, আপনার না কোনো ভুল হচ্ছে। আমি এরকম কিচ্ছু করিনি। কিছু করনি? হ্যাঁ। মেয়েদেরকে তো তোমরা এইভাবেই দেখো না? যখন মনে হলো খেলনার মতো খেললে, তারপর ফেলে দিলে। আমার কাছে প্রমাণ আছে তুমি আমাকে ব্যবহার করেছো। হে ভগবান, কি হচ্ছে আমার সাথে? প্রমাণ? কি প্রমাণ? প্রমাণ দেখবে? চলো আমার সাথে। হ্যাঁ, আমার জামা কাপড় কোথায়? ওখানে আছে, পড়ো। চলো, দেখাচ্ছি তোমার কাণ্ড কারখানা। চলো। The number you have called is currently switched off. Please try again later. Thank you. কাকিমা বুঝতে পারছি না ও কোথায়, ফোনেই পাচ্ছি না ওকে, কোনো খবর নেই ওর। বাবা, যদি সন্ধ্যের মধ্যে বিকাশ বাড়িতে না আসে তাহলে পুলিশের কাছে যাব। ঠিক আছে কাকিমা। এসব কি? আমি এরকম কিছু করিনি। কি হচ্ছে এইসব? আচ্ছা, তাহলে কে করেছে? ভিডিওতে নিজেকে চিনতে পারছো না? এটা তুমিই করেছো, ইন্স্যুরেন্স কোম্পানি। এই ভালোবাসার ইঞ্জেকশনের পরে যখন ওর জ্ঞান আসবে, তখন সবকিছু ভুলে শুধু আমাকেই ভালোবাসবে। নেহা, ক্যামেরাটা লাগিয়ে দাও। সবকিছু রেকর্ড হতে হবে। আর আমি বলতে চাইছি সবকিছু। হ্যাঁ দিদি। ডিলিট করো এই সবকিছু, ডিলিট করো। এই হিরো, এখান থেকে ডিলিট করে কিচ্ছু হবে না। আমি এই ভিডিওটা না জায়গায় জায়গায় সেভ করে রেখেছি। আর হ্যাঁ, তুমি যদি তাই না করো যেটা আমি তোমাকে বলছি, তাহলে দেখে নিও, এই ভিডিও পুরো দেশ দেখবে, আর পরশু পুরো পৃথিবী। বুঝেছো? কি চাও তোমরা? কি করতে হবে আমাকে? কিচ্ছু না, শুধু আমার লাইফ টাইম বীমা করতে হবে। দেখো, সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু আমি যেরকম বলছি তেমনই করবে। দেখুন, আমার বোনের বিয়ে হতে চলেছে। যদি আমার বদনাম হয়ে যায় না, ওর বিয়েটা ভেঙে যাবে। আপনি এই ভিডিওটা না কাউকে দেবেন না, আপনি প্লিজ। আমি আপনার পায়ে পড়ছি। কি করছো তুমি? তোমার জায়গা আমার পাই নয়, আমার মনে। আমার স্বামী। হ্যালো পুনিত বাবু, আমি শিবানী বলছি। চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যালো, বলো কেমন আছো তুমি? একদম ঠিক নেই, সমস্যা হয়ে গেছে। আরে আরে তুমি কাঁদছো কেন বলো তো, চুপ করো। সমস্যাটা এতটাই বড় যে বিয়েটা করতে পারবো না। কি? আপনি প্লিজ আপনার বাড়িতে সবাইকে বলে দিন এই বিয়েটা করতে পারবো না। আরে কিন্তু প্রবলেমটা কি সেটা তো বলো। আপনি এইসব শুনে কি করবেন? আপনি বাড়িতে সবাইকে বলে দিন আমি বিয়েটা ক্যান্সেল করতে চাই। আচ্ছা শোনো, এবার আপনাদের বিয়ে সম্পূর্ণ হলো। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। স্বামী, আশীর্বাদ করো।
দেখুন, এবার আমাকে যেতে দিন। আমি 2 দিন ধরে বাড়ি যেতে পারিনি। আপনি আমাকে আমার ফোনটা দিয়ে দিন প্লিজ। আরে স্বামী, এ কি করছো তুমি? যাব তো, নিশ্চয়ই যাব। আমরা দুজনে একসাথে যাব। শাশুড়ি মায়ের আশীর্বাদও তো নিতে হবে, তাই না? নেহা, তুমি এখানে কি করছো? চলো ফটো তোলো, আমার আর তোমার জিজুর। বাবলু, বিকাশের কোনো খবর পেলি? কিচ্ছু জানতে পারিনি কাকিমা। এমনকি আমি ওর বন্ধুদেরকেও ডেকে ডেকে জিজ্ঞাসা করলাম, কিন্তু বুঝতে পারছি না ও কোথায়। কিন্তু ওর অনেক হয়েছে কাকিমা, তুমি আমার সাথে পুলিশ স্টেশনে চলো। হ্যাঁ চল। কোথাও যেতে হবে না, আপনার সম্পত্তি আমার কাছে আছে আর একদম ঠিকঠাক আছে। দেখুন, আরে কিছু বলছেন না কেন শাশুড়ি মা? এক্ষুনি বিয়ে করে ফুলসজ্জা না করে সোজা আপনার কাছে এসেছি। এসব কি রে বিকাশ? বলো। হ্যাঁ মা, আমরা বিয়ে করেছি। কিন্তু কিসের জন্য করেছি, কোন পরিস্থিতিতে করেছি, আমি তোমাকে এখন বলতে পারবো না। আশীর্বাদ করুন শাশুড়ি মা। বিকাশ, আরে কি করলি তুই এসব? নিজের থেকে এত বড় একজন মহিলাকে বিয়ে করে নিলি তুই? কেন? বল না কেন? এরকম ভাবে বলতে নেই শাশুড়ি মা, এমনিতে তো মেয়েদের বয়স কেউ জানতে পারে না। তাহলে আপনি কি করে জানলেন আমি বড়? হ্যাঁ, বোন, বোন, এসব কি হয়েছে বোন? এই অক্সিজেন সিলিন্ডার, এসব কি করে হলো বোন? এসব কি করে হলো? দাদা, ইনিকে তুমি বিয়ে করে নিলে কাউকে বললে না, নিজের বোনকেও বললে না। আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে যার জন্য বিয়ে করতে হলো আমার। তুই তুই এসব কিছু ছাড়। তুই আমাকে এটা বল, তুই কেমন আছিস? এসব কি করে হলো, কি করে হলো বোন? দাদা, মা তোমাকে অনেকবার কল করেছে, বারবার কল করেছে, কিন্তু তুমি একবারও ফোনটা ধরছিলে না। আমি তো ভাবছিলাম আমি আর বাঁচবই না। তোমার বোনের রক্ত বমি হচ্ছিল। এটা ছাড়া না নিঃশ্বাস নিতে পারি না, খুব কষ্ট হয়। ডাক্তার বলেছে আমাকে আমার হৃৎপিণ্ডটা খারাপ হয়ে গেছে। আমার বিয়ে কখনো হবে না আর দাদা। শুধু তুমি আমাকে ছেড়ে যেও না, আর তুমি যদি আমার সামনে থাকো না, আমি হাসতে হাসতে মারা যাব দাদা, কোনো কষ্ট থাকবে না। আমি আর কখনো তোকে ছেড়ে যাবো না। তোর কিচ্ছু হবে না, তোকে কিচ্ছু হতে দেবো না আমি, তোর কিচ্ছু হবে না। খুব খারাপ হলো তোমার বোনের সাথে। আর আমার মন বলছে ও একদম ঠিক হয়ে যাবে, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে আর আজকে তো আমাদের ফুলসজ্জা না। তাহলে যাই। আমার দাদাকে নিয়ে যাবে না। গুড়িয়া? গুড়িয়াই নাম না তোমার? হ্যাঁ শোনো, ও তো তোমার শুধু দাদা নয়, আমার স্বামীও, আর আমি তোমার বৌদি। তাই এখন আমি নিয়ে যাই, যখন ইচ্ছে হবে না তখন আবার নিয়ে আসবো। ঠিক আছে, চলো। বিকাশ, বিকাশ, আমি সব বুঝতে পেরেছি। এই মহিলা তোকে ফাঁসিয়েছে, তাই না? চল পুলিশ স্টেশন চল, ওর বিরুদ্ধে ডায়েরি করব। চল। না মা, না, তার কোনো দরকার নেই। যদি আমরা পুলিশের কাছে যাই সবাই সব কিছু জানতে পেরে যাবে।
আমার বদনাম হয়ে যাবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে মা। গুড বয়। হ্যাঁ আচ্ছা শাশুড়ি মা, আসছি। হ্যাঁ, প্রণাম। দাদা যেও না। বোন, বোন। বিকাশ, বাঁধো এটা। এটা কি করছেন আপনি? আমার চোখে এটা বেঁধে দাও। না না, চুপচাপ বাঁধো। এটা দিয়ে আমার ভালোবাসার পরীক্ষা হবে। যদি এটা তোমার লেগে যায় তাহলে আমার ভালোবাসা মিথ্যে, না। আর যদি এটা তোমার না লাগে তাহলে বুঝবো আমার ভালোবাসা সত্যি। না না না। দেখলে কতটা ভালোবাসি তোমাকে, আর একদিন না তুমি আমাকে ভালোবেসেই ফেলবে। আচ্ছা শোনো, আজ স্বামী স্ত্রীর জীবনের সব থেকে সুন্দর রাত, সেটাকে আরো সুন্দর করে দিই। এসো। না না, দেখুন আমাকে যেতে দিন, আমার পরিবার অনেক বিপদের মধ্যে আছে। আরে ডার্লিং, সমস্যার কি আছে, সেটা তো আসবে যাবে, কিন্তু তার জন্য তো আমি আমার ফুলসজ্জার রাতটা নষ্ট করতে পারি না। না চলো এসো, আমার বীমা কোম্পানি। না না, আমাকে যেতে দিন প্লিজ। না জানো কি করে বলবো তোমাকে কিভাবে আমার রাত কাটে, কিন্তু আমারও তো চাই কেউ আমাকে ভালোবাসবে, আমার সাথে থাকবে। তাহলে জানো তুমি সঙ্গ দেবে আমার? হ্যাঁ আচ্ছা শোনো না, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হুম, কি হলো, ডিস্টার্ব করছো কেন? আচ্ছা তাড়াতাড়ি উঠে গেছো তুমি? হ্যাঁ, কেউ আছে ভেতরে? ওহো, এসো। এসব কি? এটা আমার কাজের জায়গা। ইন্টারনেটে যে ওয়েবসাইটটা আছে না, মন থেকে বলো, ওটা আমারই। তো যেসব ছেলেরা মেয়েদের সাথে কথা বলতে চায়, একটু ভালোবাসার কথা, কিন্তু বলতে পারে না, আমি ওদের সাথে ফোনে কথা বলি। তার জন্য না আমি টাকা পাই। দেখুন, আপনি যা হোক কাজ করেন, হয়তো তাতে আমার কিছু যায় আসে না। আমি আপনাকে বিয়ে করেছি, এবার আপনি আমাকে বাড়ি যেতে দিন। আমার মা আর আমার বোনের খুব দরকার আমার। ডার্লিং, তোমাকে আমার যতটা প্রয়োজন ততটা প্রয়োজন আর কারণ নেই। দেখো না 40-এর হয়ে গেলাম, আর 5-7 বছরে যৌবনও চলে যাবে। তাই না, এই সময়টা আমি আনন্দ করতে চাই। কাস্টমারের ফোন। হ্যালো ডার্লিং, তোমার ফোনেরই অপেক্ষা করছিলাম, কতটা দেরি করে দিলে। আমরা কি ভেতরে যেতে পারি? এই কি আপনারা? ও, আমি ওনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আসুন। আয় মা, সাবধানে সাবধানে সাবধানে। হ্যাঁ শাশুড়ি মা, বলুন
কেন এসেছেন? জানি না কেন বিকাশ এই বিয়েটা করলো। এই বিয়ের জন্য আমাদের পরিবার শেষ হয়ে গেল। আমাদের আরেকটা বাড়ি ছিল যেটা আমরা আমার মেয়ের বিয়ের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। ওর বিয়ে হলে আমরা ওটা বিক্রি করে দিতাম, কিন্তু এখন আমরা ওটা বিক্রি করে দিয়েছি। এই যে 5 লাখ টাকা। আমি আপনার কাছে হাত জোড় করছি, এটা নিয়ে আমায় আমাদের ছেলেকে নিয়ে যেতে দিন। 5 লাখ? শুধু 5 লাখ? এটা আপনার ছেলের দাম? ছেলে মেয়েদের কোনো দাম হয় না, ওরা তো অমূল্য হয়। দাম তো আমরা আপনার দিতে এসেছি, আর আমার দাদাকে নিয়ে যেতে এসেছি। মা, এসব কি করেছো তুমি? আমাদের বাড়িটা কেন বিক্রি করলে? মা, এই 5 লাখ টাকা ফেরত নিয়ে যাও তুমি। শাশুড়ি মা, এই 5 লাখ টাকা এখানেই রেখে দিয়ে যান। আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে আমি পাঠিয়ে দেব। এখন আপনি যান। নেহা, ব্যাগটা নে। আপনার কাছ থেকে উপকৃত হলাম। মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। নিজের খেয়াল রাখবে, আর আমার বোনেরও। চল রে মা। ডার্লিং, এই দেখো তোমার জন্য জামা নিয়ে এসেছি। এমনিতে তোমার সাইজ তো আমি জানি। এটা কিসের জন্য? তোমার জন্য সারপ্রাইজ। আমি তো আমার বাড়ি যাচ্ছি। মানে এটা তোমার বাড়ি না? কখনোই না। দেখুন, আমার মা আপনাকে 5 লাখ টাকা দিয়ে দিয়েছে। এবার আপনি আমাকে আমার বাড়িতে যেতে দিন। আচ্ছা, তাহলে তুমি কি বলছো যে এটা তোমার বাড়ি না? এইসব কি করছেন আপনি? তাহলে এখন আমি যদি তোমাকে গুলি করে দিই, তাহলে ভাবো তোমার মা আর বোনের কি অবস্থা হবে। এই জন্যই বলছি এখানেই থাকো আমার কাছে, আমার আঁচলের তলায়। আর হ্যাঁ, যে 5 লাখের কথা তুমি বলছো না, ওটা তোমার বাড়ি বিক্রি করে তোমার মা পেয়েছে। এটাতে তোমার অধিকার আছে। আর এখন তো আমি তোমার স্ত্রী, ওটাতে তো আমারও অধিকার আছে। ঠিক বলছি না? হ্যাঁ? আর কি এসব উল্টোপাল্টা কথা বলছো তুমি? হ্যাঁ, চলো বসো। ডার্লিং, এখন তো আমাদের ভালোবাসা শুরু হলো, আর তুমি তোমার মা আর বোনের কথা বলছো। আরে মা বোনের কথা ছাড়ো, নিজের স্ত্রীর কথা ভাবো। ঠিক বলছি না?
একটা হাসি খুশি পরিবার, নিজের বোনকে মাথায় করে রাখা এক দাদা, নিজের সন্তানদের মধ্যে নিজের জগৎকে দেখতে পাওয়া এক মা। কতটা বেদনাদায়ক হয় যখন এমন একটা পরিবার ধ্বংস হয়ে যায়। নমস্কার, আমি হলাম সুধা চন্দ্রন। ক্রাইম অ্যালার্টের আজকের এই মারাত্মক এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নারীরা তো মমতার মূর্তি হয়, কিন্তু কিছু নারী এরকমও হয় যারা সমগ্র নারী জাতিকে বদনাম করে। রঙ্গোলি তাদের মধ্যেই একজন ছিল। যখন সমস্যা আমাদের জড়িয়ে ধরে তখন আমরা সমস্ত রকম প্রয়াস করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকি। এই প্রয়াসেই বিকাশের মা দুর্গা নিজের বাড়ি বিক্রি করে তার টাকা রঙ্গোলিকে দিয়ে দিল, যাতে তার ছেলে রঙ্গোলির বন্ধন থেকে মুক্ত হতে পারে। কিন্তু রঙ্গোলি সেই খাঁচার মতো ছিল যাতে বিকাশ সম্পূর্ণরূপে বন্দী হয়ে গেছিল, আর সেই খাঁচাটা এত সহজে কিছুতেই খুলতো না। সেই খাঁচাটা কি কখনো খুলবে না খুলবে না? আর যখন রঙ্গোলি জানতে পারবে যে বিকাশ তার বাড়ি থেকে পালিয়ে গেছে, তখন কি হবে? একটা বড় অপরাধ কি বিকাশের দরজায় কড়া নাড়তে চলেছে? আরে কি করছেন? আরে আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে কোথায় নিয়ে যাচ্ছ আমার ছেলেটা? দাদা, আরে দাদা, আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে? বাবলু দেখ না। কি হয়েছে কাকিমা? কোথায় নিয়ে গেল ওকে? বাবলু দেখ না, বিকাশকে ওই গুন্ডারা ধরে নিয়ে গেছে। তুমি চিন্তা করো না কাকিমা, ভেতরে চলো, ওর শরীর খারাপ হয়ে যাবে। ভেতরে চলো, তুমি চিন্তা করো না, ভেতরে চলো। আরে আরে আরে, আস্তে, স্বামী হয় আমার। এসো, উঠে বসো। তোমরা যাও, গিয়ে দরজায় দাঁড়িয়ে থাকো। যেতে দেবে না তো তুমি আমাকে? ঠিক আছে, দেখছি কি করে আমাকে বাধা দাও। যা করার হয় করে নাও, আমি এখান থেকে বেরোবই। আর ওই ভিডিওটা যাকে দেখানোর হয় দেখিয়ে দিও। আমি কাউকে ভয় পাই না। বোন আমার মৃত্যুর সাথে লড়াই করছে। আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। আরে আরে, সাবধানে সাবধানে। ছাড়ো আমাকে। আমার প্রিয় স্বামী এখন কিচ্ছুতে ভয় পায় না। এবারে কে খাঁচায় রাখতে হবে, না হলে তো উড়ে যাবে। একটা কাজ করো, ওকে না উপরের ঘরে বেঁধে রাখো। যখন আমার খেলতে ইচ্ছে করবে ওকে ছেড়ে দেবো। নিয়ে যাও, যাও। ছাড়ো আমাকে। তোরা কিন্তু ভুল করছিস। হাত ছাড় আমার, হাত ছাড়। চুপ, তোরা জানিস না এর পরিণাম কি হবে। চুপচাপ বসে থাক, নাহলে এখানেই শেষ করে দেবো। চুপ, চুপ করে থাক। কতক্ষণ এভাবে আমাকে বেঁধে রাখতে পারবি? এগুলো ঠিক হচ্ছে না। তোদের অবস্থা আমি খারাপ করেই ছাড়বো। কোথায় যাবে আমায় ছেড়ে ভালোবাসার বাঁধ ভেঙে? আমার মতো কে আছে যে তোমাকে স্বীকারও করতে চায় আবার ভালোবাসে? শিকারিও তার শিকারকে বেশিক্ষণ খাঁচায় বন্ধ করে রাখতে পারে না। রাস্তা ছাড়ো আমার। দিদি, ও কিভাবে ছাড়া পেলো? আরে আমি তো ওকে ছেড়েই রাখতে চাই, এখনো সময় আছে। তোমার চিন্তা বদলাও। তোমার মতো এরকম মেয়ের সাথে থাকা তো দূরের কথা, আমি স্বপ্নেও ভাবতে পারি না।
দেখো মেরো না আমাকে, গুলি চালিও না, গুলি চালিও না। না বাবা, একদম গুলি চালাবো না, তুমি ভয় পেও না। গুলি চালাবে না, গুলি চালাবে না। নেহা, ও যদি কোনো সমস্যা করে তাহলে গুলি করে দেবে। তুমি জানো, শিকার যখন পালাতে চায় তখন জানো তো শিকারের সাথে কি করা উচিত? হ্যাঁ, তাকে শেষ করে দিতে হয়। দেখো, আমাকে যেতে দাও, আমার মা আর আমার বোনের আমার খুব প্রয়োজন। পাগল, এখনো মা আর বোনের কথা ভেবে যাচ্ছ? আমি জানি তোমার মা আমার বিরুদ্ধে তোমায় কুমন্ত্রণা দেয়, এই জন্যই তো তুমি এত চঞ্চল হয়ে আমার বিরুদ্ধে যাচ্ছ। হ্যাঁ, তাহলে কাজ করো, বসো বসো। না থাকবে তোমার কান, আর না তোমার মা কানে কুমন্ত্র দেবে। দিদি, কি করলে তুমি এটা? মনে হয় মরে গেছে। দিদি, ও যদি মরে যায় আমরা কি করব? একটা কাজ করো, সব জুয়েলারি আর ক্যাশ নাও, আমাদের এখনই পালাতে হবে। চলো চলো। ঠিক আছে। বিকাশ সকাল থেকে ফোন তুলছে না, ভেতরে গিয়ে দেখি একটু ও ঠিক আছে তো। বিকাশ, বিকাশ কি হয়েছে? বিকাশ, তোর কিচ্ছু হবে না, আমি আছি তো, তুই চিন্তা করিস না। হ্যালো, ঋষিনগর 12 নম্বর গুলি অ্যাম্বুলেন্স চাই এখনই। বাবা কেমন আছিস? এইসব কি করে? এবার আমি আমার দাদাকে কোথাও যেতে দেব না। মা, এবার আমি আমার বোনের চিকিৎসা করাবো, ওকে বিয়ে দেব। এবার এবার সবকিছু আগের মতো হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, সব ঠিক হয়ে যাবে। সবকিছু আবার আগের মতো হয়ে যাওয়া এতটাই সহজ নয়। শরীরের আঘাত তো শুকিয়ে যায়, কিন্তু মনের আঘাত শোকাতে অনেক সময় লেগে যায়। কিন্তু তা সত্ত্বেও যেমনভাবেই পাওয়া যাক, একটা বোন তার দাদা আর এক মা তার ছেলেকে পেয়ে গেল। বিকাশের প্রশংসা করতে হবে, যার উপর এত অত্যাচার হলো কিন্তু তা সত্ত্বেও সে অপরাধের পথটা বেছে নেয়নি। রঙ্গোলি আর তার বোনের দ্বারা করা এই অপরাধ খুব অমানবিক ছিল। পুলিশ তাদের উপর হত্যার চেষ্টা করার অপরাধে মামলা দায়ের করল, আর আইনগতভাবে 2 অপরাধী বোনকেই গ্রেপ্তার করা হলো। এই ঘটনা আমাদের যুবক সম্প্রদায়ের জন্য এক শিক্ষা। যেমনভাবে পুরুষরা অপরাধ করে, মহিলারাও অপরাধ করে। সেই জন্য নিজের সমস্ত পদক্ষেপ খুব ভেবে চিন্তে ফেলবেন, অ্যালার্ট থাকবেন। যাকে ব্যক্তিগতভাবে আপনি চেনেন না তার উপর কখনো ভরসা করবেন না, কারণ অপরাধীদের মাথার উপর কখনো এটা লেখা থাকে না যে সে অপরাধ করতে চলেছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যদি কেউ আপনাকে ব্ল্যাকমেল করছে, কোনোভাবে আপনার উপর চাপ সৃষ্টি করছে, আপনাকে হুমকি দিয়ে আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাহলে আপনার ভয় পাওয়ার বা চুপ করে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। সেই অপরাধীর 1 বছরের শাস্তি হতে পারে, যেটা বেড়ে গিয়ে পরে 2 বছরের শাস্তিও হতে পারে। তাই ভয় পাবেন না, লড়াই করুন। এবার আমাকে অনুমতি দিন, আমি সুধা চন্দ্রন আবার আপনার সঙ্গে দেখা করব অপরাধের সঙ্গে যুদ্ধের আরেকটা ঘটনা নিয়ে। ততক্ষণ আপনি দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।